গুড মর্নিং সকলকে। আমি প্যাশন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে বিশ্বদীপ নন্দী কথা বলছি। আজ অনেক দিন পরে একটা ভিডিও বানাচ্ছি, কারণ বেশ কিছু কথা বলা হয়নি সেটা বলার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন সেশন 2026-27 অর্থাৎ 2026-27 যে নতুন সেশন, তার ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, কম্পিউটার অলরেডি স্টার্ট। তো আমাদের এখানে এই বিষয়গুলোই পড়ানো হয়। অলরেডি তার কিছু ডিটেলস আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এখানে শেয়ার করে রেখেছি। আপনারা চাইলেই সেগুলো ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে আর ডিটেলস বলছি না। তবে নতুন সেশন শুরু হওয়ার আগে আবারও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যারা ম্যাথসে অ্যাভারেজ বা সেইভাবে প্রত্যেক পরীক্ষায়, এবারেও পরীক্ষা দিয়ে এসেছে, অনেকের রেজাল্ট বেরিয়েছে, অনেকের রেজাল্ট বেরোনো বাকি আছে। এই দুটো জায়গার থেকে আমি বলতে পারি যে সারা বছরে অন্য কোনো সাবজেক্ট যেমনভাবেই পড়ো না পড়ো, ম্যাথকে কিন্তু এভরিডে প্র্যাকটিস করতে হবে। এভরিডে একটা সময় ধরে, অথবা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক, 10টা হোক 15টা হোক, নিজেদের কোনো এক্সকিউজ ছাড়া প্র্যাকটিস করে যেতেই হবে। আমরা হোমওয়ার্ক দিই, কিন্তু শুধুমাত্র আমাদের হোমওয়ার্কের ওপর বেস করে না থেকে নিজেরা যে কোনো বই হোক, নিজের বই, সেগুলোকেই বারবার প্র্যাকটিস করো। এক্ষেত্রে আমাদের সাথে সাথে অভিভাবক বা গার্জিয়ানদের ভূমিকাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে। ওই পরীক্ষার আগে একদম রাত্রির অবধি সব কিছু ছেড়ে দিয়ে অঙ্ক প্র্যাকটিস করছি, কিছুই মাথায় ঢুকছে না, এইটা না করে সারা বছরে ভাগ করে নাও। দেখো, অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট তোমরা পেতে পারো। দ্বিতীয়ত হচ্ছে, নতুন সেশন শুরু হওয়ার সময় অনেককে দেখি যে আমি কিন্তু পরীক্ষার পর 5 থেকে 6 দিন ছুটি দিয়ে তারপর কিন্তু নতুন ক্লাস স্টার্ট করি। কিন্তু এখানে অনেককে দেখা যায় যে তারপরেও তারা ক্লাসে জয়েন করছেন, আবার রেগুলার নয়। হ্যাঁ, অনেকে বেড়াতে যাচ্ছেন, এদিক ওদিক যাচ্ছেন, ভালো কথা। হয়তো অনেকে বইয়ের আশায় বসে আছেন, বইপত্র সব আমাদের কাছে রেডি। কিন্তু যারা বিশেষ করে উইক স্টুডেন্ট, বিশেষ করে তাদের প্রতি আমি একটা হাইলাইট করে বলছি, তারা কিন্তু এই যে তাদের ক্ষেত্রে এই 1 মাস বা 20 দিনের ওপর ছুটিটা খুব ভয়ঙ্কর হতে পারে সারা সেশনের জন্য। কেন? কারণ তারা এই যে এতটা গ্যাপ তাদের মধ্যে যে তৈরি হলো, তারা কিন্তু পরবর্তী যখন আবার ক্লাসের পড়াশোনা স্টার্ট করবে, সেটা কিন্তু তাদের পক্ষে অনেকটা আবার বোঝা হয়ে যাবে। তারা কিন্তু অনেক কিছুই ভুলে যাবে। তো অভিভাবকদের কাছে অনুরোধ, তারা অবশ্যই যে যেখানে টিউশন পড়তে যায়, আমার কাছেই হোক বা যে কোনো জায়গায়, তারা পাঠান। আমি অনেককে দেখি আসছে না, ফোন করছি, তারা কোনো রেসপন্স করছেন না। আমি জানি না রেসপন্স না করার কারণটা কী, আবার জানিও, কিন্তু সেটা ডিরেক্টলি এখানে বলা সম্ভব নয়। কিন্তু সেই সব